আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আসলে আমরা যারা তালাবাতে কাজ করি আমাদের প্রত্যেকটা সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর আমাদের সবার উচিত, যারা শুধু তালাবাতে না, যারা ডেলিভারি লাইনে কাজ করেন, ইভেন গাড়িতে, বাইকে, যে কোনো কিছু দিয়ে ডেলিভারিতে কাজ করেন অথবা স্কুটারে দিয়ে, তাহলে আমাদের কিন্তু অবশ্যই ডিস্টেন্স রাখা দরকার নাকি? আমরা যদি ডিস্টেন্স না রাখি তখন আমাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা বেশি। আমাদের উচিত সবাই সেফ ডিস্টেন্স রাখা। আপনি সেফ থাকলে কিন্তু আপনার পরিবারটাও সেফ হয়ে থাকে। রাইট। যখন আপনি ডিস্টেন্স রাখবেন, আপনি সেফ ভাবে চলবেন, তখন আপনার পরিবারও নিশ্চিন্তা থাকবে। যখন আপনি সেফ থাকবেন না বা ডিস্টেন্স রাখবেন না, তখন সাডেনলি কোনো একটা সামনে ব্রেক করলে তখন আপনি সাডেনলি গিয়ে ওই গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সুতরাং আমরা যারা এইসব ডেলিভারি লাইনে কাজ করি, তো আমাদের সবার উচিত ডিস্টেন্স রাখা এবং নিজেকে সেফ রাখা এবং অন্যকেও সেফ রাখতে সহায়তা করা। আর বিষয় রয়েছে, যারা অনেকেরই দেখি যে তারা এরকম ভাবে গাড়ি চালায়, বাহারের ভিতরে একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ির ডিস্টেন্স থাকতে হয় প্রায় 10 থেকে 20 মিটার একটু আপনার ডিস্টেন্স রাখতে হয়, গ্যাপ রাখতে হয়। তো অনেকে কি করে 2-3টা মোটরসাইকেল আপনি ডুয়াই দেয়। এগুলা অনেকে আরবিরা কিন্তু এগুলো ছবি তুললে তালাবাতে পাঠায় দেয়, তারপর কিন্তু আপনার সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আপনি একটা অর্ডার বেশি দেওয়ার জন্য আপনি এই যে চিপে চোপাই দিয়ে যে আপনি যাওয়ার পরে দেখা গেল আপনার একটা ছবি উঠে দিয়ে দিল আরবি, তখন আপনাকে সাসপেন্ড হওয়ার পসিবিলিটি থাকবে বেশি। আর এখন বর্তমানে কিন্তু অনেক আইন কারণ অনেক কড়া করে লাগছে, বাহারের ভিতরে আগের মতো আপনি গাড়ি চালাতে পারবেন না। আর যারা কোলেস্টোর আছে, যে কোলেস্টোর অনেক ছোট ছোট স্কুটি দিয়ে দেখবেন আপনারা ডেলিভারি করে, এই কোলেস্টোর এগুলো বন্ধ করে দিতেছে। এগুলো পুলিশ এখন বর্তমানে ধরতেছে, অনেক চিপা চোপা দিয়ে যায়, তো আবল তাবল দিয়ে রাস্তাতে যায়, এর জন্য ওদেরকে ধরতেছে। সাসপেন্ড না, ইভেন অনেক আরবি আছে আপনার এটা ছবি তুললা ওরা মোড়লের কাছে পাঠায় দেয়, পুলিশের কাছে, তখন আপনার 500 দিন পর্যন্ত ফাইন আসতে পারে। হ্যাঁ, আবার আপনার লাইসেন্সও নিয়ে দেবো 2 মাসের জন্য শাস্তি। তো আমরা সবাই নিজেরে সেফ ভাবে রাখি এবং সেফ ভাবে গাড়ি চালাই, সেফ ভাবে ড্রাইভ করি। সবাই সুন্দরভাবে ড্রাইভ করবেন, কোনো ধরনের ভুল করা চলবে না। আর তালাবাতের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তালাবাতের রাইডার যারা আছেন, অন্যান্য ড্রাইভাররা করুক, তাদের বদনাম হবে। তালাবাতে আসলে এই পোশাকটা ব্র্যান্ড আসলে সবাই চিনে, এর জন্য আপনি আপনার সেফটি বাচ্চা চলবেন, আপনার জন্য সুবিধা ভালো আর কি। আপনি যদি সেফটি ভাবে চলেন, আপনার যদি আইন কারণ মাইনে যদি আপনি গাড়ি ঘোড়া চালান, আপনার নিজেরও সেফটি আছে, আপনার পরিবারের সেফটি আছে, কারণ আপনারা দিয়ে আপনার পরিবার চলে। ঠিক আছে, আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবারে আর না খায় মরতে হইব। ঠিক আছে, আমরা পরিবার বাঁচানোর জন্য, আপনার ছেলে সন্তান আছে, আপনার ফ্যামিলি আছে, বাপ মা আছে, সবাই আপনার বিচার লইছে, কারণ আপনার কিছু হয়ে গেলে পরিবারে কিন্তু অনেক অসুবিধায় থাকবো আর আপনার টেনশন থাকবো। ঠিক আছে, যাই হোক, যেটা আমি বলতেছিলাম, সবাই নিজের সেফটি রেখা, নিজের সেফটি বজায় রেখা সুন্দরভাবে সেফটি নিজের। আমি একটা কথা বলি, ছোট ছেলে বিশেষ করে বাহারানে কিন্তু অনেকে কিন্তু এখনো এটি জানে না যে বাহারানের যারা লাইসেন্স লয়, রুলস রেগুলেশন যেটা আছে আসলে ওইটা কিন্তু জানে না। আবার নতুন করে আমরা ইন্টারভিউ দিতে হয় তালাবাতে গেলে, যে কিভাবে গাড়ি ড্রাইভিং করতে হবে, কিভাবে সেফটি সবকিছু শেখায়। কেন আমরা জানিও ভুল করি? ড্রাইভিং লাইসেন্স যখন আপনি যাবেন আনতেন, তখন আপনার সবকিছু রুলস বাতায় দেয়, রুলস বইলা দেয়। তারপরও আপনি কি করেন, ইচ্ছাকৃত ভাবে ভুল করেন, এগুলো কিন্তু আপনার নিজের ক্ষতি। আপনারা ভাইবেন না এটা বাংলাদেশ লাগবে না, ঘুষ দিয়ে আপনি আসলে ইয়ে করে নেবেন, ফাইন আইসে আপনার দিতেই হবে। আপনি কোনো গলত করছেন, আপনার শাস্তি পাইতে হবে, মাস্ট বি শাস্তি আপনার দিবই। তো আমি একটা কথা বলি, আপনি কোনো কথা আসলে আমরা বাঙালি কি জানেন, যেটা না করবো সেটা বেশি করে। আমি যদি বলি যে এই রাস্তা দিয়ে যাবেন, আর বাবার মাথা কিরে, হ্যাঁ এই রাস্তা দিয়ে যাবো। তো আমি একটা কথা বলি, এগুলোতে বাদ দেন, এই অনেক বদনাম হচ্ছে। আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি বদনাম, পাকিস্তানি ইন্ডিয়ান তারা করে এত কিছু বলে না, আমরা বাঙালির এত কিছু বলে, এত কিছু পাবে। তো আমি একটা কথা বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি কথা বলবো না, বেশি কথা বলে অনেকে মনে করে জ্ঞান দিতে হয়েছে। ভাই আপনার ভালোর জন্য বলছি, আপনি যদি না শোনেন এটা আপনার ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার, আই ডোন্ট কেয়ার। আমার কিছু হবে না, আমার মানলে মানেন, না মানলে নাই, সমস্যা নাই, জ্ঞান না ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।